ঋতব্রতকে বহিষ্কার করেছে। হ্যাঁ, ঠিক আছে, শতরূপদা, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম ছিল, সিপিএম থেকে বহিষ্কার, এবার তৃণমূল সেখান থেকেও বহিষ্কার, সইজাল কাণ্ড, তারপরে তৃণমূল থেকে বহিষ্কার হয়ে গেল। প্রতিক্রিয়া? দেখুন, উনি আজকে আমাদেরকে গর্বিত করেছেন। উনি বাংলার রাজনীতির আমার ধারণা প্রথম, আমি নেতা বলবো না, বাংলার রাজনীতির প্রথম নায়ক, যিনি একই জীবনে সিপিএম থেকে এবং তৃণমূল থেকে দুটো দল থেকে এক্সপেল্ড হওয়ার গৌরব অর্জন করলেন। মানে কত বড় জমের অরসি হলে এই জিনিস হওয়া যায় যে একটাই লোক সিপিএমও তাকে তাড়িয়ে দেয়, তৃণমূলও তাকে তাড়িয়ে দেয়। কিন্তু দেখুন, একটা কথা বলি, যে সিপিআইএম ওনাকে গোটা দেশের ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল, অত অল্প বয়সে পার্লামেন্টে এমপি করে পাঠিয়েছিল, যদি সেই সিপিএম এর সঙ্গে বেইমানি করে থাকতে পারে, গদ্দারি করে থাকতে পারে, তাহলে জানা কথা ছিল যে আজ বাদে কাল যে তৃণমূলের সঙ্গেও বেইমানি করবে। তখন তৃণমূলের লোকেরা খুব নেচেছিল, যখন সিপিএম এর ঘর থেকেও তৃণমূলে গিয়ে সিপিএম এর নাম করতো, তখন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির খুব আনন্দ হয়েছিল, তারা ওকে মাথায় তুলেছিলেন। কিন্তু তাদের এটা বোঝা উচিত ছিল যে বেইমান, সে অন্যের ঘরেও বেইমান থাকে, নিজের ঘরে এসেও সে বেইমানি থাকবে। তো আপনার ঘরে গিয়েও সে বেইমানি করেছে। আপনারা যেরকম বেইমানদেরকে মাথায় তুলেছিলেন, তাদের বেইমানি এখন আপনাদেরকে ফল ভোগতে হবে। এই ঋতব্রতর হাত ধরেই আবার প্রতিকুল রহমান, সেও তৃণমূলে যোগদান করে, ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি মনে হচ্ছে? তো ও, আমার মনে হয় না, আমাদের তৃণমূলের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় বা তৃণমূলের বিরুদ্ধে বলতে হয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বহিরাগী, অরূপ বিশ্বাস, ওদেরকে নিয়ে বলবে। প্রতিকূল কোথাকার কি আমি ভুলে গেছি না, আপনি বলবেন বলে অনেকদিন পরে নামটা মনে পড়ে গেল। ওদেরকে নিয়ে কোনো, আমার ভবিষ্যৎ, বর্তমান, অতীত কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সইজাল করার মতো ঘটনা, মানে এমন একটা জায়গায় চলে গেছে বিরোধী দলনেতা বাছার ক্ষেত্রে সইজাল করার মতো ঘটনা ঘটছে, আর সেখানে তৃণমূলের অন্দরে এরকম ফাটল ধরছে, মানে ঘরের মধ্যে ঘর তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সে আবার মুখ খুলছে। এ তো মানে যা নয় তাই অবস্থা হচ্ছে এই দলটা। দেখুন, শ্রমিক ভট্টাচার্য যেই বলে দিলেন যে আমরা ভালো তৃণমূলের জন্য দরজা খুলবো, অমনি গোটা তৃণমূল এখন তৃণমূল থেকে ভালো তৃণমূল হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে। হ্যাঁ, এখন সবাইকে ভালো তৃণমূল হতে হবে। সুতরাং সেই ভালো তৃণমূল হওয়ার পথে কেউ সই করছে না, কেউ আবার অন্যের সই জাল করছে, কেউ আবার সেই সই জাল হওয়ার কথা আবার গিয়ে শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিচ্ছে। সুতরাং এখন এদের মধ্যে কম্পিটিশন চলছে, কে কত আগে বিজেপির পায়ে টাইপ দেবে। তৃণমূলের এই বা তৃণমূল নেতাদের এই ভূমিকায় আমরা অবাক নই। আমরা বরাবরই বলে এসেছিলাম, ক্ষমতা যেদিন থাকবে না সেদিন কেউ আর তৃণমূল থাকবে না, তৃণমূল দলটা উঠে যাবে। তৃণমূলকে তো ভোট দিয়েছিলেন এরকম বহু মানুষ আছেন যারা সত্যি সত্যি ধর্মনিরপেক্ষ, যারা সত্যি সত্যি বিজেপি বিরোধী। তাদেরকে বলছে আপনারা তাকিয়ে দেখুন এই তৃণমূলের নেতাগুলোর চরিত্র, এরা কতটা বিজেপি বিরোধী লড়াইয়েরা কতটা আন্তরিক ছিল, আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই বুঝতে পারছেন। সুতরাং যা হয়ে গেছে, সামনের দিনের দিকে তাকিয়ে তৃণমূলের সাধারণ ভোটার, কর্মী, সমর্থক তাদেরকে বলছে আমাদের সঙ্গে আসুন, আমরা সবাই একসঙ্গে বিজেপিকে সরাই পশ্চিমবাংলা থেকে। বাকি তৃণমূলের নেতাদের চরিত্র সবার বোঝা হয়ে গেছে, এগুলো দেখে আমরা অবাক নই। আজ আমরা দেখতে পেলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে বার্তা দিলেন যে তার দলের পক্ষ থেকে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে সিপিএম এর যে সিদ্ধান্ত আগে ছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একসময় যে আপনার দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল তা সঠিক এবং তিনি তাদেরকে তার দলে গ্রহণ করে তিনি ভুল করেছিলেন। আজকে এই স্বীকারোক্তি আপনাদের কেমন লাগছে, কি প্রতিক্রিয়া? দেখুন, আমরা তো ওনার স্বীকারোক্তি এবং ওনার সার্টিফিকেটের আশায় বসেছিলাম না, কিন্তু ঘটনাটা হচ্ছে খালি ঋতব্রত ব্যানার্জিকে নিয়ে নয়। আমাদের দল চিরকাল বিজেপির বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা সঠিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ওটা ভুল সিদ্ধান্ত ছিল। আমাদের দল ভাত খাবারের রাজনীতি করতো, সেটা ঠিক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা আর পুলিশ ভাতার রাজনীতি করেছিলেন, সেটা ভুল ছিল। সুতরাং এরকম এখন অনেক স্বীকারোক্তি ওনার মুখ থেকে আগামী দিনে আমরা শুনবো। ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে আমি আপনাদেরকে খালি বলছি, আপনাদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, ব্যাপারটাকে না লঘু করবেন না। প্রশ্নটা খালি একজনকে সিপিআইএম তাড়িয়ে দিয়েছিল আর আপনি তাকে নতুন করে তার পলিটিক্যাল কেরিয়ার বানিয়ে দিয়েছেন, প্রশ্নটা খালি সেটার প্রশ্ন নয়। প্রশ্নটা খালি এই প্রশ্ন নয় যে একটা লোক যে সিপিএম এর সঙ্গে গদ্দারি করেছিল তাকে আপনি মাথায় তুলেছিলেন, এখন বেইমানি থাকে। সিপিএম এ যে বেইমান ছিল সে তৃণমূলে গিয়েও বেইমানি করেছে, তখন আমাদের সাথে বেইমানি হচ্ছে বলে আপনি মজা পেয়েছিলেন, এখন আপনার সঙ্গে বেইমানি হচ্ছে, সেইটারও নয়। যে প্রশ্নটাকে আড়াল করা যাবে না তা হচ্ছে সিপিএম ঋতব্রতকে কেন দাঁড়িয়েছিল। মহিলা ঘটিত ওর হচ্ছে মিসজিডের জন্য বিভিন্ন মহিলার সাথে ও নোংরামি করেছিল। একজন মহিলা ওর নামে এমনকি ধর্ষণের অভিযোগ করেছিল পরবর্তীকালে, আপনারা জানেন।
তার গ্রেপ্তারির জন্য তৃণমূল কংগ্রেস তার বাড়িতে, মানে তৃণমূলের সরকার তার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল। সেই সময় তৃণমূল মিছিল করেছিল এই বলে যে বাংলার রাম রহিম ধর্ষক সংসদ ঋতব্রত ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে। তারপরে সেই ঋতব্রতকে আপনি দলে নিয়েছিলেন। এখানে খালি বেইমান অবেইমানের প্রশ্ন হয়। আমরা একটা ধর্ষককে তাড়িয়েছিলাম, আপনি একটা ধর্ষককে দলে নিয়ে তাকে রাজ্যের এমপি বানিয়েছিলেন, রাজ্য থেকে তাকে দেশের এমপি বানিয়েছিলেন, তাকে রাজ্যের এমএলএ বানিয়েছেন। এবার যদি সরকার হতো এই মন্ত্রী হতো, তৃণমূল যদি এবার জিততো। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে শুধুমাত্র বেইমানি আর কৃতজ্ঞতার মধ্যে আটকে রাখবেন না, সেটা তো আলাদা কথা। কিন্তু আপনি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে এবং নিজে একজন মহিলা হয়ে একটা ধর্ষককে মাথায় তুলেছিলেন। আজকে আপনি সেইটাকে স্বীকার করুন। যদি লজ্জা পাওয়ার থাকে এইটার জন্য লজ্জা পান। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে।